গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের আপডেট নিয়ে যদি আপনাদের সংক্ষেপে একটু জানাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ একটা হামলার সিদ্ধান্ত থেকে সরে আসছে। গতকালকে আপনাদের যেটা বলেছিলাম, তো ডোনাল্ড ট্রাম্প এই যে হামলাটা করতে চেয়েছিল, সেটা ধারণা করা হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় একটা হামলা হবে। ওই ধরনের একটা পরিকল্পনা তারা হাতে নিয়েছিল। কিন্তু এই হামলা থেকে সরে আসার পরে ডোনাল্ড ট্রাম্প যেটা বলল যে আমাদের ইরানের সাথে কথা হচ্ছে, খুব স্পেসিফিকলি বলল, সেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজকে আমরা কিভাবে ওপেন করব, রিওপেনিং, প্লাস হচ্ছে ডিনিউক্লিয়ারাইজেশন, নিউক্লিয়ার প্রোগ্রাম, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, এই দুইটা নিয়ে আমাদের কথা হচ্ছে, স্ট্রেট অফ হরমুজ আর ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, সহজে বললে। তো এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আবার এদিক দিয়ে দেখেন ইরানের যে জায়গাটা, ওরা কিন্তু একেবারেই অনড় ওদের জায়গায়। আজকেও ইরানিয়ান ফরেন অ্যাফেয়ার্সের স্পোকম্যান, ওর নাম হচ্ছে ইসমাইল বাগে, যেই কথাটা বলল উনি, সেটা হচ্ছে আমেরিকার সাথে আমাদের সরাসরি কোনো ধরনের কথা হচ্ছে না। আমরা ওমানের থ্রুতে কিছু আলাপ আলোচনা আমরা করতেছি, তবে সরাসরি আমেরিকার সাথে কোনো ধরনের আমাদের এগ্রিমেন্টের ব্যাপারে কথাবার্তা হচ্ছে না, এটা স্পষ্ট উনি জানিয়ে দিয়েছেন। আবার কিছু বিষয় আসছে, দেখেন আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার ওয়াশিংটনে একটা কথা বলল, সেটা হচ্ছে এই যে আমাদের আক্রমণের প্ল্যানটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আক্রমণটা হওয়ার কথা ছিল সর্বোচ্চ একটা আক্রমণ, ভয়াবহ একটা হামলা। আমরা কিন্তু এখনও পুরাপুরি এই হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। মানে ওনার কথাটা হচ্ছে যে আমরা যে কোনো সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারি, তবে এইখানে আমরা একটা নেগোসিয়েশনে বা একটা চুক্তির ব্যাপারে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, হামলার চাইতেও চুক্তির ব্যাপারে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন বলল যে ইরানের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, এটা বলার পরপরই স্ট্রেট অফ হরমুজে একটা অয়েল ট্যাঙ্কারে মিসাইল হামলা চালায় ইরান। আজকেও যেই ট্যাঙ্কারটা আমেরিকার সহযোগিতা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, মানে কোনোভাবে ইরান স্ট্রেট অফ হরমুজের ব্যাপারে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, সহজ কথা বলতে গেলে। আরেকটা ব্যাপার দেখেন, কিছু বিষয় চলে আসছে, বিভিন্ন রিপোর্টে বলতেছে ইরান কিছু ব্যাপারে তারা খুবই অনড়, যেমন তাদের অনেকগুলা টাকা, 100 থেকে 120 বিলিয়ন ডলারের অ্যাসেট, সম্পত্তি বিভিন্ন কান্ট্রিতে আমেরিকা এটাকে জব্দ করে রেখেছে। তারা এই ব্যাপারগুলা, তারা এটা চায় যে অ্যাসেটগুলা তাদেরকে ফিরিয়ে দেয়া হোক প্রথমত, তারপরে হচ্ছে 300 বিলিয়ন ডলারের মতো ক্ষতিপূরণ, এটাও কিন্তু তারা আগের মতোই দাবি করবে। আগে যে এগ্রিমেন্টটা ছিল এইগুলা কিন্তু ছিল। তো এইগুলার ব্যাপারে ইরান, তারপরে স্ট্রেট অফ হরমুজ, এইগুলার ব্যাপারে ইরান আসলে একেবারেই অনড়। তো ইরানিয়ান স্পোকম্যান ইসমাইল বাগে আজকে যে কথাটা বলল যে আমাদের আমেরিকার সাথে আসলে সরাসরি কোনো কথা হচ্ছে না, তবে ইরানের মধ্যস্থতায় কিছু আলোচনা চলতেছে। অনেক রিপোর্টে বলতেছে আমেরিকার যে প্রস্তাবটা ওমানের মধ্যস্থতায় আজকে দিল, অনেকেই বলতেছে আর কি বিভিন্ন রিপোর্টে, এটা নাকি ইরান পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। তাদের কথা হলো কিছু বিষয় সুনির্দিষ্ট এবং এই জায়গাগুলোতে আমরা কোনো ধরনের ছাড় দিব না, সহজ হিসাব। আর আরেকটা ব্যাপার আপনাদের বলি, বর্তমানে দুবাই, সৌদি, কুয়েত এই অঞ্চলের আসলে যে যারা বাসিন্দারা,
যে বিষয়টা আসলে অনুভব করতেছে যে ইরান আসলে আগের মতো, আগে কীরকম ছিল, আমেরিকা আক্রমণ করলে ওরা পাল্টা আক্রমণ করত, কিন্তু বর্তমানে বিষয়টা এমন না। আমেরিকা আক্রমণ না করলেও ইরান দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালাচ্ছে, যেটা আসলে এই অঞ্চলের মানুষের জীবনে একটা ঝুঁকির তৈরি করলো, পরিস্থিতি তৈরি করলো। তো কথা হচ্ছে এটাই, আসলে এখন পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে না, কোনো ধরনের ফাইনাল ডিসিশন আসলে নাই। শুধু কথা হচ্ছে, এতটুকুই বোঝা যাচ্ছে। কিন্তু ইরান অথবা আমেরিকা কেউ আসলে মানে ফাইনাল একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। তবে দেখা যাক কি হয়, যুদ্ধের পরিস্থিতি আসলে কোন দিকে যায় এটা বলা যায় না। আবারও হয়তো বা আক্রমণের প্ল্যান করতে পারে। অনেকেই বলতেছে, আসলে ইরানের পক্ষ থেকে যেটা বলতেছে, ডোনাল্ড ট্রাম্পের উপরে আসলে তাদের কোনো আস্থা নাই, সত্যি কথা, যার জন্য আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় আপাতত বলা যাচ্ছে না। অনেকেই বলতেছে আবার সরাসরি ইরানের স্থল আক্রমণ করা হবে, এই কথাগুলোও আসছে। কিন্তু বাস্তবিকতে আসলে আমেরিকা কতটুক স্থল আক্রমণের ব্যাপারে সক্ষম, এটা হয়তো বা সময়ই বলে দিবে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট আজকের। ধন্যবাদ সবাইকে।